দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। ওই পাগলা বলছে, সংসদের পাগলাটা, বাংলাদেশ 14 পুরুষ আগে হিন্দু বৌদ্ধদেরই ছিল, আমরা এসেছি কয়দিন ধরে। এই পাগলা কিচ্ছু জানে না, না ইতিহাস পড়ছে, অতি ইতিহাস বুঝে না, ও চিনে পাতিহাস, ও চিনে পাতিহাস, ইতিহাস পড়ে নাই তো, ইতিহাস চিনে। ওরে বলবেন ইতিহাস জানো, বলবে পাতিহাস খাইছি। আরে হিন্দুরা কয় হাজার বছর আগে আসছে উপমহাদেশে? হিন্দুরা আর্য না অনার্য এটা জানে কিনা সে জিজ্ঞেস করেন, কথা বলেন। আর্যদের আগে অনার্যরা ছিল না? তো এই ভূখণ্ড হিন্দুদের না বৌদ্ধদের না অনার্যদের? কথা বলেন। হিন্দু কারা? সিন্ধু নদী পার হয়ে যারা এপারে আসছে এরা হিন্দু। তো হিন্দুরা সিন্ধু নদী পার হয়ে আসার আগে এখানে কি আদিবাসী ছিল না? হ্যাঁ, ছিল কি না? তাহলে এটা তো হিন্দুদেরও না বৌদ্ধদেরও না। যদি অনার্যদের থেকে আর্য হিন্দুরা ভূখণ্ডের মালিকানা পায়, পরবর্তীতে তো হিন্দুদের অত্যাচার নিপীড়ন থেকে উপমহাদেশকে মুক্ত করতে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে বর্তমান দেবুল বন্দর, যার নাম করাচি, সেখান থেকে সোমনাথ হয়ে ভারতে প্রবেশ করছেন। হিন্দুদের অত্যাচার থেকে দলিত হিন্দুদের রক্ষা করছেন, মানবতাকে সমুন্নত করেছেন। তারপর শত শত বছর মুসলমান শাসন করেছে, ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম আসছে বখতিয়ার খলজির মাধ্যমে, তা 1000 বছর প্রায় হয়ে যায়, ঠিক কিনা? অতএব শুধু বাংলাদেশ আর পাকিস্তান না, গোটা সাবকন্টিনেন্ট হিন্দুস্তানের বৈধ মালিকানা মুসলমানের।